আজ আমি বের হয়েছি এমন একজনের বাড়ি খুঁজতে যাকে আপনারা সবাই চেনেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মাইনুল হাসান নোবেল ভাই, যিনি একসময় ইন্ডিয়ান সারেগামাপার মঞ্চ কাঁপিয়েছিলেন। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, বাংলাদেশ এবং ভারতের অনেকেই জানে না তার বাড়ি কোথায় এবং তার বাড়িতে কতজন সদস্য আছে। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সেই মাইনুল হাসান নোবেল ভাইয়ের বাড়িতে। আমি এখন আছি বাংলাদেশের গোপালগঞ্জ জেলা সদরের বঙ্গবন্ধু কলেজের পাশে। আর এইখান থেকে একটি রিক্সা করে আপনাদেরকে নিয়ে যাব নোবেল ভাইয়ের বাড়ি। চলুন। মাইনুল হাসান নোবেল একজন বাংলাদেশি গায়ক। তিনি বাংলাদেশ এবং ভারতের মানুষের কাছে নোবেল ম্যান নামে পরিচিত। 1918 সালে রিয়েলিটি শো সারেগামাপা বাংলায় অংশগ্রহণ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং দ্বিতীয় রানার আপ হয়েছিলেন। ভাই, একটু কথা বলতাম। জি ভাই। ভালো আছেন? জি ভাই, আপনি কেমন আছেন? আছি ভালো। আপনি কি নোবেলকে চিনেন? জি ভাইয়া। নোবেলের গান আপনার কেমন লাগে? আর নোবেলের গান আমার অনেক ভালোই লাগে। স্পেশালি আমি সবসময় তার গানটা শুনি। কাকা, আপনি নোবেলকে চিনেন? ওনার বাড়ি কোন দিকে? এখান থেকে কত দূর হবে? এই পাশে। ওনার গান আপনার কাছে কেমন লাগে? গান শুনেন ওনার? শুনছেন আগে কখনো? মোটামুটি সবাই ফেয়ার, বুঝছিস? উনি তো আমাদের ভারতবর্ষে, ইন্ডিয়ায় অনেক জনপ্রিয়। উনি বাংলাদেশে অনেক জনপ্রিয়। আপনারা কি ইন্ডিয়া আসতে? না, আমরা বাংলাদেশ থেকে ওনার বাড়িতে কে কে আছেন কাকা? ওনার বাড়িতে ওনার মা আছে, বাপ আছে, বোন আছে। ফ্যামিলি, পুরো ফ্যামিলি নাকি? ওনাদের বাড়িতে গেলে কি দেখা করতে পারবো? ডাক দিবেন, সমস্যা কি? ডাক দেওয়ার কথা। ওনারা এমনি ভালো ভালো আছে না? বেশ কিছু সময় অপেক্ষা করার পর নোবেলের বাড়ি কিন্তু চলে এসেছি। আর এইদিকে দেখুন, এই পাশে কিন্তু নোবেলের বাড়ি। চলুন আস্তে আস্তে ভিতর দিকে যাব আর আপনাদেরকে দেখাবো বাড়িতে কে কে আছে। আসার আগে নিজের মধ্যে একটা কৌতূহল ছিল যে তাদের ফ্যামিলির সদস্যরা কেমন, বা তারা কেমন পরিপাটি, বা তাদের আচরণগত বিষয় আছে। এসে অনেক ভালো লাগলো। এখানের নোবেল ভাইয়ের আম্মু খুব ভালো এবং তার একটি ছোট ভাই আছে। আমরা ছোট ভাইয়ের সাথে কথা বলবো। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে নোবেল ভাইয়ের বাড়ি, তার ছোটবেলাটা এখানেই গড়ে ওঠা। কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ। নোবেল ভাই তোমার বড় ভাই। হ্যাঁ, তোমার কেমন লাগে তিনি যখন সারেগামা পাই গান গাইতেন, তোমরা যখন বাড়ি বসে তাদের গান দেখতে, তোমাদের কেমন লাগতো সে সময়? সেই সময় অনুভূতি যেটা, ওইটা তো বলে বোঝানো যাবে না, কারণ সে আমার আপন বড় ভাই। আন্টি যেটা বললেন, উনি অনেক জায়গা থেকে অফার পেয়েছেন জাজ হিসেবে, সারেগামা পা বা জি বাংলা, ওনারা তাকে নিতে চেয়েছেন জাজ হিসেবে। ওইখানে যাইতে বলছিল, হ্যাঁ ঠিক, এটা ঠিক বলছে, কিন্তু হচ্ছে যে টাকার অ্যামাউন্টটা দিতে বলছিল, ওইটা হচ্ছে তারা দিতে পারবে না। তিনি তো ছোটবেলা থেকেই এখানে ছিলেন না? হ্যাঁ, আর শুধু ক্লাস 8 না 9 থেকে যেন হচ্ছে ওরা ইন্ডিয়া পাঠিয়েছিল পড়ালেখা করার জন্য। ইন্ডিয়া চলে গেছিল 9 না 8 থেকে? হ্যাঁ, 9 বা 8 থেকে ইন্ডিয়া পড়ার জন্য। উনি কি কোনো স্টুডিও বা কোনো ভর্তি ছিল? না না, ওই যা শুনতো তাই মাঝে মাঝে গাইতো, ওই গান শেখা। সেইখান থেকে বেড়ে ওঠা। হ্যাঁ, তাহলে চিন্তা করুন তার মধ্যে কতটা প্রতিভা রয়েছে। তার কোনো গুরু নেই, কিন্তু তার গান শোনার জন্য বাংলাদেশ এবং ভারতের হাজার হাজার লোক, কোটি কোটি লোক ব্যাকুল আগ্রহে বসে থাকে। ইনি হচ্ছে নোবেল ভাই ছোট ভাই। এই যে হচ্ছে নোবেল ভাইয়ের ছেলে।
কি সুন্দর চেহারা। মোবাইলের এরকম ছিল ছোটবেলায়, সেম চেহারা হয়েছে ওর। আর এটা হচ্ছে, ছোটবেলায় আরো ছোট। এটা কত বছর বয়সে? ওটা 3 মাস, এটা 5 মাস। ও, এটা হচ্ছে 3 মাস আর এটা 5 মাস বয়সে। 6 বছর তো হয়েছিল। কি সুন্দর। 7 তারিখে 5 মাস পূর্ণ হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নোবেলকে নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।